হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, তোমরা দুদিন আগে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে যে রেজাল্টের লিস্টটা তোমরা পেয়েছিলে, সেই লিস্টে কিন্তু নিচের দিকে একটা লাইন লেখা ছিল। সেখানে লেখা ছিল স্ক্যান্ড ইমেজেস অফ দ্য ওয়েমার সিটস অফ দ্য অ্যাপিয়ার ক্যান্ডিডেটস অ্যান্ড মার্কস obtained by the candidates will be uploaded in due courses। মানে তোমরা প্রত্যেকেই যারা যারা পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা দিয়েছো, প্রত্যেকের মার্কস কিন্তু স্ক্যান্ড ওএমআর কপি সহ প্রকাশ করবে পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। এর ফলে কি হয়েছে, পিএসসি এটা কিন্তু একটা দুর্দান্ত পদক্ষেপ। এর ফলে কি হবে, অনেকেই মনে করে থাকে যে দাদা আমার 149 হচ্ছে, আমি কেন 145 কাট অফে পাস করতে পারলাম না। ঠিক আছে, তো অনেক সময় কি হয়, ধরো তুমি সির জায়গায় গোল করতে যাচ্ছ, মানে সি অ্যান্সারটা হয়তো কারেক্ট, ঠিক আছে, তুমি কি করলে না বির জায়গায় একটা পয়েন্ট পড়ে গেল বা একটা হালকা করে দাগ পড়ে গেল, তো সেক্ষেত্রে কী হবে, ওটা কিন্তু কেটে দেবে, মানে ওটা ক্যান্সেল হয়ে যাবে। তোমরা যদি মানে যখন তোমরা কোশ্চেন পেপারটা পাবে, ঠিক আছে, তখন তোমরা দেখতে পাবে সামনের দিকে কিছু ইনস্ট্রাকশান লেখা থাকে যে যেটা সঠিক অ্যান্সার সেখানটায় যদি গোল না করে আশেপাশে কোনো জায়গায় যদি দাগ হয়, ঠিক আছে, বাকি 4টে অপশানের মধ্যে, বাকি 3টে অপশানের মধ্যে যদি কোনোটাতে দাগ হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু ওটা ক্যান্সেল হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে ক্যান্সেল হয় না, যেভাবে মেশিন যেভাবে হচ্ছে রিয়াক্ট করবে সেই অনুযায়ী, ঠিক আছে। তো তোমরা তো এই মুহূর্তে বুঝতে পারবে না যে কার কত মার্কস এসছে। ধরো তুমি ভাবছো 146 পয়েন্ট সামথিং পাচ্ছি, আমি 145-এ পাস করতে পারলাম না কেন। তো এই ধরনের যে সমস্ত বিবৃতিগুলো রয়েছে, ঠিক আছে, তো অনেকেই আমার কমেন্ট বক্সে এসে লিখছে যে দাদা আমার এত হওয়ার কথা ছিল, এত হলো না। তো সেই জন্যই কিন্তু পিএসসি প্রকাশ করে দেবে, যাতে কারুর কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে। এবং দেখো বন্ধুরা, পিএসসি যেটা বলেছিল যে ক্লার্কশিপের যে পরীক্ষা হয়েছিল 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর, মানে 2024 সালে, তো সেখানে 4টে শিফটে পরীক্ষা হয়েছিল এবং 4টে শিফটের কেউই কোশ্চেন পেপার কিন্তু বাড়িতে আনতে পারেনি। তো সেক্ষেত্রে তারা মনেও করতে পারছে না যে কোন মার্কস, মানে কোন কোশ্চেনটা আমি করেছি, মানে কোনটা ঠিক হয়েছে ভুল হয়েছে, ওই মুহূর্তে কিন্তু তাদের মনে পড়েনি। পরবর্তীকালে যখন অ্যান্সার কি প্রকাশিত হলো এবং কোশ্চেন পেপার প্রকাশিত হলো, সেক্ষেত্রে তারা কিন্তু একটা আন্দাজ মতো একটা ধরে রেখে যে এত মার্কস পেতে পারি, ঠিক আছে, কিন্তু 100% তো তারা এখনও শিওর নয়। তো সেক্ষেত্রে অনেকে হয়তো ভাবছে যে অনেক বেশি মার্কস পাবো, হয়তো 70-75 পাবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওএমআরে একটু প্রবলেম হয়ে গেল, তো সেক্ষেত্রে ওটা কিন্তু মানে মানে ওটা ক্যান্সেল হয়ে যাবে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু থাকে, ওএমআরে থাকে, আমিও এটা লক্ষ্য করে দেখেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু পিএসসি এখনও অবধি মানে ক্লার্কশিপের যে ওএমআর শিট প্রকাশ করার কথা ছিল, বলেছিল যে 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে প্রকাশিত করব, সেটা কিন্তু এখনও প্রকাশিত করেনি। আমরা প্রত্যেকেই চাই যে পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে খুব দ্রুত ক্লার্কশিপের স্ক্যান্ড ওএমআর শিট প্রকাশ করুক, কারণ যেভাবে আমরা মিসলেনিয়াসে দুর্নীতি দেখলাম, ঠিক আছে, মানে কি বলবো, বিভিন্ন ক্যান্ডিডেট যারা এসটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত নয়, তারা জাল সার্টিফিকেট জানি না কোথা থেকে বানিয়ে রেখেছে। বিভিন্ন শুধু সায়ন ব্যানার্জি নয়, প্রত্যেকেই, মানে কিছু বাকি ক্যান্ডিডেটসরা রয়েছে, ঠিক আছে, যাদের তুমি টাইটেল দেখবে পাল আছে, এবং বিভিন্ন ক্যান্ডিডেটস তারা ওবিসি সার্টিফিকেট বানিয়েছে, এসসি সার্টিফিকেট বানিয়েছে, বিভিন্ন রকম সার্টিফিকেট বানিয়ে পরীক্ষায় বসেছে। তো পিএসসি কিন্তু এটাকে স্ক্যান করেনি, স্ক্রুটিনি করেনি, যে যখন ফর্ম ফিল আপটা হয়েছে তখন এই ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের ডাউট রয়েছে, তো সেইভাবে কিন্তু স্ক্রুটিনি করেনি। যেভাবে আমরা ফর্ম ফিল আপ করেছি, এত কষ্ট করে ফর্ম ফিল আপ করেছি, তো পিএসসির উচিত ছিল স্ক্রুটিনি করা, ঠিক আছে। যদি স্ক্রুটিনি করে নিত, তাহলে এই ধরনের ক্যান্ডিডেটসগুলো কিন্তু আগের থেকেই আউট হয়ে যেত, তার সেক্ষেত্রে আমার মনে হয় কাট অফটা একটু কম হতো। তো এটাও একটা পিএসসির ভুল, পিএসসির গাফিলতি বলতে পারো। এখনও অবধি কিন্তু ক্লার্কশিপের স্ক্যান্ড ওএমআর কপি প্রকাশ করেনি। তো আমরা চাইবো পিএসসি দ্রুত স্ক্যান্ড ওএমআর কপি প্রকাশ করুক অফিসিয়াল ওয়েবসাইটে।
তো ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো, মানে নোটিফিকেশান এলেই কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। এবং তোমাদের আমি বলেছি যে সোমবার থেকে কিন্তু প্রতিনিয়ত ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলির ভিডিও আমি ছেড়ে থাকবো। তোমরা প্রত্যেকেই যারা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেই সমস্ত ক্লাস, এবং আমার ম্যাথের ক্লাসের সাথে যুক্ত হয়ে যাবে। আমি কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।